থাইল্যান্ডের ফুটপাতগুলোতে আপনার চোখেই মিলবে এ ধরনের ভ্যান দিয়ে বিভিন্ন ধরনের ফল বিক্রি করতে। ম্যাঙ্গোস্টিন, আপেল, অ্যাভোকাডো, তরমুজ আরও বিভিন্ন ধরনের ফল কিন্তু তারা এই ভ্যান দিয়ে, বা বলা যায় এটা গাড়ি দিয়ে, কারণ বাংলাদেশে যে ভ্যানগুলো দেখা যায় আসলে সেই ভ্যান না। তবে এখান থেকে কিন্তু আপনি অনেক সাশ্রয়ী দামে এই ফলগুলো কিনতে পারবেন। মনে হচ্ছে 100 বার। খুব কম আছে অনেক। Ajin. Oh, kalau zona. Tampoco. What's in this set? Dawan. What's in this set? যদি দামগুলো আপনাদের জানাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ বাংলাদেশের তুলনায় থাইল্যান্ড অনেক উন্নত একটা কান্ট্রি, এবং সেই কান্ট্রিতে মানুষের জীবনযাপন কিন্তু ব্যয়বহুল হওয়ার কথা, তাই না? তো কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক কম দামে এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস বা খাবার দাবারগুলো কিন্তু তারা কিনতে পারে, কারণ তাদের যে ইনকাম থাকে সেই ইনকাম দিয়ে কিন্তু তারা খুব ভালোভাবেই জীবনযাপন করতে পারে। এই ভ্যানে যে ফলগুলো দেখছেন প্রত্যেকটা প্যাকেট 100 বাত করে, আর যে তরমুজগুলো দেখছেন সেগুলো 40 বাত করে। আর এই প্রতিটা প্যাকেটে 2 থেকে 2.5 কেজির মতো ফল রয়েছে, যে ফলগুলো আপনি 100 বাতে নিতে পারছেন। একবার চিন্তা করে দেখেন 2 থেকে 2.5 কেজি আম বাংলাদেশে কত টাকা হতে পারে, আর থাইল্যান্ডে মাত্র 100 বাতে কিন্তু আপনি সেই ফলগুলো কিনতে পারছেন। দেখা যাচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 300 থেকে 350 টাকা হয় 100 বাত সমান সমান, কিন্তু আমরা যে 2.5 কেজি আম কিনছি সেই 2.5 কেজি আম আমাদের বাংলাদেশে কিনতে গেলে কিন্তু কমপক্ষে 400 থেকে 500 টাকা দিয়ে কিনতে হতো। তাহলে আমরা কিন্তু থাইল্যান্ডের থেকে নিম্ন শ্রেণীর জীবনযাপন করেও আমাদের খরচ কিন্তু থাইল্যান্ডের থেকেও বেশি।